কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। দীক্ষা দীক্ষা, বাহ সবাই এবার নামান। আপনারা যে হাত তুললেন, যারা যারা দীক্ষা নিয়েছেন, বাইরে যারা তোলেন নাই বা তুলছেন, আপনারা জানাচ্ছেন আমি জানতে পারছি না। দীক্ষা নেওয়া মানে মন্ত্র নিয়ে নিলেন, লোককে গিয়ে বললেন আমার মন্ত্র নেওয়া হয়ে গেছে, না। আপনি অমুক মাস্টারমশাইয়ের কাছে টিউশনি পড়েন, উনি যে পড়াটা দিয়েছে ওটা মুখস্থ করেছেন তো, অভ্যাস করেছেন তো। দীক্ষা মানে কি মা? দিয়ে খা। খুব সুন্দর করে শুনবেন আজকে হরিবাসরের কথাগুলো। মানুষের জীবন পরিবর্তন হয় সুন্দর সুন্দর কথার দ্বারা। এত এত ভক্তমণ্ডলী ছুটে এসেছেন, ভালো ভালো কথা শুনে আপনাদের জীবন পরিবর্তন করবেন। তা আপনাদের জানিয়ে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন কান পেতে শুনে নেবেন। দীক্ষা মানে দিয়ে খা। স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে যে সেবা করে তারই নাম হয় দীক্ষা। একজন ব্রাহ্মণের পৈতে বা উপনয়ন না হলে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলে গেলাম। অনেকে আমাকে প্রশ্ন করে, দীক্ষা নি নাই, গীতা পড়ি, দীক্ষা নি নাই, ভগবানের ভোগ লাগায়, দীক্ষা নি নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে কি আমার হবে না? শাস্ত্র বলল না, হবে না। কেন? তোমার এখনো অধিকার পাওনি তুমি। এইদিকে 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 অধিকার পেতে হবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে অধিকার পেতে হবে, শিখে নিতে হবে কিভাবে ভোগ দিতে হয়। ও মায়েরা, বাড়িতে ছোট ছোট মন্দিরে ভগবানের চরণে ভোগ দেন তো? তা ভোগ দিতে গেলে কিন্তু এমনি এমনি দিতে নাই। ভোগ দেবার সময় একটা ঘন্টা বাজাতে হয়। ঘন্টা কোনটাকে বলছে? যেটা বিরাট বড় ঢং ঢং করে মন্দিরে বাজে, ওটা ঘন্টা। অত বড় ঘন্টা যদি আবার না থাকে, কি দেবেন? ঘন্টি ঘন্টি ঘন্টি, বুঝতে পেরেছেন? ঘন্টি মানে হাতে ছোট করে যে বাজাচ্ছে, ওটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। ঘন্টা হলো পুরুষ, ঘন্টি হলো স্ত্রী। আপনি ওইটাই বাজাবেন। যদি তাও না পারেন, তাহলে যখন ভগবানের ভোগ দেবেন, ভগবানকে পুজো করবেন, তখন আপনাকে একটা কাঁসা বাজাতে হবে। যদি কাঁসা না পান, তাহলে আপনাকে শঙ্খ বাজাতে হবে। যদি শঙ্খ না পান, শেষ উপায় ভগবান মহাপ্রভু বলে গেছেন, শুধু করতালি দিয়ে দিলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো জেনে নিতে হয়। ভগবানকে ভোগ লাগাতে গেলে সেদ্ধ চালের অন্ন লাগাতে নেই। কি লাগাতে হয়? আতপ চালের ভোগ লাগাতে হয়। এত সোজা নয়। যারা প্রসাদ ভোজী হতে পারেন নাই, আজকে বাসন্তী হরিসভায় দাঁড়িয়ে আপনাদের প্রসাদ ভোজী করার জন্যে একটি বক্তব্য রেখে যাব। প্রতিটি আসরে বলে এসেছি, ইদানিং যতগুলো আসরে বলেছি, প্রত্যেকেরই ফোন বাবা বলে কি চালু করে দিলাম। আপনারা বাড়িতে বাড়িতে প্রসাদ ভোজী হতে পারবেন সপ্তাহে একদিন। কোন দিন? গুরুবার, বৃহস্পতিবার। এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে নিরামিষ হয় না। আপনাদের আমিষ টামিষ হয় নাকি? দু চারজন বলছে বাজার গেলেই তো মাথা খারাপ হয়ে যায়। এইদিকে তাকাবেন মায়েরা, আমিষ টামিষ সেই দিন নয়, সেদিন নিরামিষ। সেদিন আপনি আতপ চালের সামান্য অন্ন তৈরি করে, ভাজা সবজি ডাল তৈরি করে ভগবানের চরণে থালাতে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। বৃহস্পতিবার দিন শুদ্ধ হাঁড়িতে অন্ন রান্না করবেন, যা খান সবজি রান্না করবেন। ভগবানের ভোগের প্রসাদ প্রত্যেক বাড়ির যারা আছেন সবার থালাতে প্রথমে দিয়ে দেবেন তুলসী পত্র দিয়ে। বলে আয়, কোনোদিন তো প্রসাদ সেবা করতে পারি নাই, লোকের সামনে গর্ব করে বলতে পারবো আমরা সারা সপ্তাহ খেতে না পারি, একদিন সপ্তাহে প্রসাদ ভোজী হতে পেরেছি। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মায়েদের কাছে নিবেদন রইল, রান্নাঘরটা কিন্তু আপনাদের হাতে আছে, পুরুষের হাতে নয়। আপনারাই পারেন পরিবর্তন করতে। প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা প্রচণ্ড ভিড়। কেন? মায়েরাই কিন্তু আচার বিচারটাকে ধরে রেখেছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল,
প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে ভোগ প্রসাদ গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ নিজে পেয়ে ছেলেকে দিয়ে আনন্দে প্রসাদ পেয়ে বলবেন আজকে আমরা প্রসাদ পেলাম ভগবানের। আরে বাবা, আগে স্কুলে ভর্তি হয়ে যান, তবে তা আপনার রাস্তাটা পরিষ্কার হবে। আপনি স্কুলেই গেলেন না, আপনার লাভ কি হলো? এই জন্য বারবার নিবেদন রইল মায়েরা, যতগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিতে লাগলেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, হাই হাই মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাজিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, হাই হাই আমার কিনে এলো বলে গৌর হরি তোরা, কে কিনিবি রে, কে কিনবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, আজ যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি, আমি বিনামূল্যে বেকাইব, কে কিনবি রে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, আমি বিনামূল্যে বেকাইব, আমি বিনামূল্যে বেকাইব, কে কে নিবি রে, ওরে আমার কিনে এলো বলে গৌরে হরি, আমার কিনিলাম। বল গৌর আহা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নিজের মধ্যে বেকই আছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, তবু নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওগো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছে যাপন সে হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যে নামের সহিত আছে আপনি শ্রী ও হরি। মায়েরা, কি বলছে? এক কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে, আজ এক কৃষ্ণের নামে দেখো যত ভাব হরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপে ওগো করে, পাপীর সাধনাই তত ভাব করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। পাপীর সাধনায় তত ও মায়েরা, এইদিকে এইদিকে, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ জ্বর হলে এই যে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ আপনাদের প্রণাম জানাই। যেই না বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, কি সুন্দর বলছে, কি ভক্তি ভরে বলছে। আবার দু চারজন বলছে তুই বল, আমি তো দেখতে পাচ্ছি। জ্বর হলে জিভটা কেমন লাগে? তেতো। আচ্ছা বলি, প্রথমে মিছরি খাবেন তেতো জিভে, মিষ্টি হবে? হবে? প্রথমে মিষ্টি হবে, বারবার খাবেন তখন মিষ্টি হবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল প্রথমবার নয়, বারবারে বলিবে, বারে বারে বলবে, বারবারে বলিবে, বারে বারে বলিবে, সোধা মাখা হরিনাম বারে বারে বলিবে, সুধা মাতা করি নামে বারে বারে বলবে, মধু মাখা হরিনাম বারে বারে বলিবে, মধু মাখা হরি নামে বারে বারে বলিবে, মধু মাখা হরিনাম বারে বারে বলিবে, যে মধু মাখা হরি নামে প্রেমানন্দে মাতবে, আজ সুধা মাতা করি না, প্রেমানন্দে মাতবে, আজ মধু মাতা করি না, প্রেমানন্দে মাতবে, ওগো সুধা মাতা করি না, প্রেমানন্দে মাতবে, ওগো মধু মাতা করি না, প্রেমানন্দে মাতবে, বারে বারে বলিবে, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের অবিশ্বাস, দেখতে না হয়তো আমার প্রেমের অভিমান। জোরে বলুন রাধা রানী কি। বাহ, বাচ্চাগুলো এত জোরে বলছে কাঁপিয়ে দিচ্ছে। রাধা রানী কি, এত জোরে জয় বলবেন যেন সোনাখালি বাজার পর্যন্ত যায়।
জোরে বলুন রাধা রানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি। এবার শিখিয়ে দিয়ে যায়, গুরুমন্ত্র যারা নিয়েছেন, যে আসনের ওপরে বসে গুরুমন্ত্র ভজন করবেন, শিখে নিন আপনারা। প্রতিদিন গুরুমন্ত্র জপ করলে ফল পাবেন। আসনে বসে যখন করবেন, তাকান, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটা মন্ত্র জপ হওয়ার পর আসনটা তুলে আসনের ভেতরে একটু জল ছড়িয়ে দেবেন। কি বললাম মায়েরা? একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? চোখে আর মুখে লাগিয়ে নেবেন এবং বলবেন ওং শক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। কি বলবেন না, যে মন্ত্রটা ভজন করছেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে গেলেও যেতে পারে। আপনি অনেক মন্ত্র ভজন করছেন আসনে বসে, কিন্তু ফল পাচ্ছেন না। তখন বলবেন পাচ্ছি না কেন? শাস্ত্র বলল মন্ত্র ভজন করার পর কিছু নিয়ম আছে, যেটা করলে আপনার ফলটা গোটাটাই পাবেন, 100%ই পাবেন। কি পাবেন? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, আবার শুনে নিন, সেই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা ছড়ানোর পর আপনি জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন আর বলবেন জলটা ছড়ানোর সময় ওং শক্রায়া নমঃ। মেয়েদের জন্য ওং নয়, এটা পুরুষদের জন্যে। ছেলেদের জন্য বলতে হয় শ্রী শক্রায়া নমঃ। মাথায় থাকতে হবে কিন্তু, শ্রী শক্রায়া নমঃ। এই কাজটি করলে লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় কিন্তু। শাস্ত্র পরিষ্কার করে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যিনি শাস্ত্র ঘাঁটেন, যিনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, তিনি গুরু। শরীরে রোগ হলে আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারাবার চেষ্টা করবে। মনের মধ্যে যদি কারো রোগ হয়, এই রোগটা সারাতে গেলে আপনাকে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। সেই গুরু যদি আপনার জীবনে ভালো না হয়, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। কেন? গুরুর কাছে বসলে যেন দুটো ভালো কথা শুনতে পাই। আপনি গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আপনি কিছু জানতে চেষ্টা করছেন, গুরুকে ফোন করছেন, উনি আপনাকে বলতেই পারলেন না, আপনার জীবনের পথটা সুন্দর হবে কি করে? আপনাকে আগে জানতে হবে আমি যাকে গুরু করলাম সঠিক জায়গায় করলাম কিনা। এবার জেনে নিন মায়েরা, অনেক গুরু আছে, কিছু মনে করবেন না। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরুদেবের বাড়ি যাবেন, প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ফলমূল নিয়ে যাবেন না? এইবার বলুন, আপনার বাড়িতে যখন গুরু আসে প্যাকেটের মিষ্টি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট আনে? ও, মেয়ে বাবাকে খাওয়াবে আর বাবা মেয়েকে খাওয়াবে না নাকি? আমার কিছু মনে করবেন না, আমি যদি বাবা হয়, কেউ যদি ছেলে হয়, তাহলে ছেলে কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যায় না বহুদিন পর গেলে? যদি কিছু সামর্থ্য না থাকে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। জেনে রাখুন, প্রকৃত গুরু তিনি, যা শিষ্যের বাড়ি যাবার সময় খালি হাতে যায় না, একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু বলে ছুটে আসবে, কি দেবে তুমি? তোমার হাতে তো কিছু থাকবে, তবে তুমি দেবে। ও মায়েরা, প্রকৃত গুরু কিন্তু তোমার কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কি? তোমাকে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, সাধনের পথটা পরিষ্কার হয়েছে কিনা। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছে একটি মেয়ের কাছে। গুরুদেব এসছে মেয়ের কাছে, তা মেয়েটি বলছে বাবা, শুনবেন ভালো করে, এরকম গুরু যেন আপনারা না করবেন। কিরকম? মেয়েটি বলছে বাবা, বলে কি আপনি এসেছেন, পাটা ধুয়ে দিই? বলে দে, পা ধুয়ে দে। আচ্ছা বেশ, মানলাম। বলছে এবার বাবা আপনি বসলেন, পা মুছে নিলেন, একটু জল সেবা করুন। বলে তোর হাতে আমি জল সেবা করবো না, যার তার হাতে আমি জল সেবা করি না। বলছে বাবা আমার মন্ত্র ভজন 1 বছর হয়ে গেল, শাস্ত্রে বলে মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়, আমি কেন জল সেবা করাতে পারবো না? ওই তোর এখনো পাকাপাকি ভজন হয় নাই।
তোর হাতে খাবো না। মেয়েটি কত চালাক দেখুন, বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে বাজারে বড় বড় দোকান আছে, এক বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যখনই বলেছে কোনো অসুবিধা নাই, তখন মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, আমি হাত ধুয়ে মুছে আপনাকে জল দিতে যাচ্ছি, আপনি নিচ্ছেন না, আর বোতলে যে জলটা পড়েছে সে কোন জাতের লোক আপনি জানলেন কি করে? বিচার করে বলবেন আপনারা, বোতলে যে জলটা ভরেছে আপনি দেখেছেন কে ভরেছে? ও কোন জাতের লোক? ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? ওর হাতে যে নোংরা ছিল না আপনি কি করে জানলেন? তো গুরু তখন কুপকাত হয়ে গেছে, বলে এক কাজ কর। বলে কি? তোর হাতে জল টল খাবো না, একটা রান্না করা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে নেবো, আমি চলে যাবো, আমি জল নিয়ে আসি। তখন মেয়েটি বলছে ওখানেও গন্ডগোল আছে। বলে কীরকম? যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে এনে দেবো ওতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি আপনি জানলেন কি করে? গুরু তখন বলছে এটা আশ্চর্য, মেয়ের পাল্লাই পড়লাম। এক কাজ কর, ও অত কথায় কাজ নেই, আমি বেশিক্ষণ থাকবো না, আরো বাড়ি যেতে হবে। এক কাজ কর, বলে কি আমাকে সামান্য মুড়ি এনে দে, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। মেয়েটি বলছে ওটাতে আবার আরো গন্ডগোল আছে। বলে মুড়ির মিলে গেছেন? আপনারা গেছেন মুড়ির মিলে গেছেন? যারা মুড়ির কল আছে তারা প্রদীপ পালকার বাইনা করবে না। মুড়ির মিলে গেছেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। বাবা খাবেন কি করে? বলে দরকার নয়, আমি চললাম। না না, সেরকম গুরু হলে তাকে উপযুক্ত কথার দ্বারা শিক্ষা দিতে হবে, কিন্তু যিনি প্রকৃত গুরু হবেন তিনি কোনো বিচার করবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, আমার বক্তব্য একটাই, গুরু করবেন বেছে বেছে, এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। আসুন আপনার সবাই মিলে একবার হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন। কি? দিন তোর আনন্দ দেবে, প্রেম সে একসঙ্গে হাত উঠান, একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারাও গাইবেন, যারা নেন নাই তারাও গাইবেন। হাত তুলুন একসঙ্গে, বাহ সুন্দর, বাহ উলধ্বনি। ধ্বনি দিন। আনন্দ করে যে এদিকে এদিকে এই ক্যামেরাটা কিন্তু ঘোরাচ্ছে। গত আগামী 2-4 দিন পরে দেখবেন মোবাইলে গানটা বেরিয়ে গেছে, তখন সবাই হাত তুলবেন, হাততালি দেবেন। যদি কেউ না দেয় ইউটিউবে দেখবার সময় বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই। এই কথাটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, সবার হাত দেখানো যাবে। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, হাত তুলুন একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলধ্বনি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা বলে হরি, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তালি আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একদিন এসে বলে যাব, আজকেই বলি।
আপনারা সবাই তালি দিলেন, কি সুন্দর। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, দু চারজন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু বাম্বা। এদের দেখে আমার ভালো লাগলো, কেন ভদ্রলোক, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস টাইপের একটা ভদ্রলোক। কেন হিন্দু ধর্মে সবাই তালি দিচ্ছে আর উনি নিজেকে বুদ্ধিমান ভেবে এরকম করে দাঁড়িয়েছেন। এরা সব মানে বোকা, আমি সব বুদ্ধিমান, এরা তালি দেবে। আমার মতো বুদ্ধিমান MA পাস করেছে, আমি হাত তুলবো কেন? এই দিকে তাকান ও মায়েরা, হাত কেউ কেউ দিচ্ছে না কেন বলুন তো? ওরা ভাবছে যে তালি দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো আপনার ট্রেন ফেল হয়ে যাবে। এই জন্য বলে রাখি, যদি কেউ তালি না দেন একটা মেডিসিন দিয়ে যায়। কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম, গাওয়ার আগে এক ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মায়ের 70 বছর বয়স, আমার মা খুব কষ্ট পাচ্ছে, আপনি একবার চলুন দেখে আসবেন, ইউটিউবে আপনার গান শোনে একবার দেখা দিয়ে আসুন। আমি মাকে দেখা করতে গেলাম, মা বললেন এক কাপ চা খাও। খেলাম। ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন পাটা লম্বা করে বসে আছে, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, এক কাজ কর, প্রণাম কর, আমাকে প্রণাম কর, লোকে বলবে কি? ছেলে বলছে, বাবা প্রণাম করব না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করো নাই, আমি প্রণাম করব না। যারা আজকে হাত তালি দেবেন না, তারা তালিটা পিঠে নেবার জন্য ভবিষ্যতে তৈরি থাকবেন। কারণ আপনার রক্তেরই তো ছেলে হবে। আরে নিম গাছে তো নিম গাছে তো তেতো ফলই হবে না, কি বলছেন? আম গাছে আম ফল হবে। এইবার যারা এরকম করে ছিল, আমি এক চোখে দেখে নিলাম, সব এরকম করে ফেলেছে। বুঝতে পারছে বেটা আমার দিকেই তাকিয়ে তাকিয়ে বলছে। না না, যারা পাকা ভক্ত এত ভিড়ে দাঁড়িয়ে আছে, এত অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে তুলে কাজ করে নিচ্ছে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যাজে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যাজে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে জয় গুরু হরি বল। গুরু বিষ্ণু গুরু ভগবান। নানানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে করতলে তব। সবাই মিলে প্রেম সে বলবেন ভক্তি ভরে, রাধে রাধে। বাহ, এরকম সুন্দর পরিবেশ আপনারা তৈরি করুন। ভগবান বললেন, কটা আপেল কটা লেবু মন্দির দিলে, ওইদিকে তাকালাম না। তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা? মন মানা ভাবা, আপনি আপনার মনটা ভগবানকে দিন। কিছু দিতে পারবেন না পারবেন, ভগবানের চরণে মনটা দিন। হ্যাঁ, একবার জোরে বলুন, প্রেম সে বলুন, রাধে রাধে। খুব ভক্তি ভরে বলবেন। আর একবার প্রেম সে বলিए, जोर से बोलिए, आरो प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलने पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। बेश 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 बेश। आज के कमिटिर एक निर्देश आछे, लीला धरे गान करबेन, माने जेटाके पाला बोले। आमी पाला बोली ना, एदिके एदिके
একজন আমাকে বাসাতে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনের পালা হয় না? যারা পালা বলে তারা বোকার মতো কথা বলে। কীর্তনের পালা হয় না। কীর্তনের কি হয়? লীলা হয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, সবাই জানেন, সবাই জানেন, আপনার দক্ষিণ চব্বিশ সবাই জানেন, আসার পালা, যাওয়ার পালা। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন, জোরে বলুন। দাদা যা গরম, এই করতে করতেই সময় চলে গেল আমার। বলুন কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে। শুধু তাই নয়, আমাদের দরজার পাশ দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি, বলো হরি। সত্যি কথাটা বলুন তো, আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েকেও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচাতে চেপে হেলতে দুলতে গেলেন, উনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, তুমি যেমন সংসারে আনন্দে মত্ত হয়ে আছো, তোমার মতো আমিও একদিন মেতেছিলাম। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও আমার মতো নিতাই গৌর হরি বল। আমাদের অবস্থাটি কেমন বলুন তো? আস্তে, আমাদের অবস্থাটি কেমন? সোনাখালী বাজারে কসাই নাই, যেখানে ছাগল কাটা হয়? দেখবেন একটা ছাগলকে কেটে চামড়া ছুলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেটে কেটে মাংসগুলো বিক্রি করছে, আর তার পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবোনোর লোক, আমরা দেখতে পাচ্ছি সব চলে যাচ্ছে, অথচ আমাদের জ্ঞান হয় নাই যে আমাদের শেষ যাত্রার পথটা পরিষ্কার করব, হরিকথা শুনবো, এ চিন্তা আমাদের নাই। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলো রে চলো রে চলো মন, চলো হ্যাঁ হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, সবাই জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আর যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা
যশোদা স্নেহের শিরমণি যেথায় নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তনু বনি নিজের গোপালি কোলে লয়ে খাওয়াতন বনে ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তনু বনি মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি একবারে চরণে চরণে চরণ করে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ আরেকবার তো বলতে হবে রাধে রাধে শুনে নিন।